আজকের গল্পটি শোনার পর আপনি মর্মাহত হয়ে যাবেন, হয়তো খুঁজে বেড়াবেন এর উত্তর, কেন এমনটি হলো। কিন্তু এটি বাস্তব যে একটি দল ছিল বলেই বাংলাদেশ দল আজকের বাংলাদেশ দল হয়ে উঠতে পেরেছে। এখনও বিশ্বের বুকে নিজেদের দাপট দেখাতে পারছে, তামিম আপন মনে ছক্কা মারতে পারছে, মুস্তাফিজ তার হাতের জাদু দেখাতে পারছে। কিন্তু অবাস্তব হলেও সত্য যে বাংলাদেশ দলকে এই অবস্থানে এনে দেওয়া সেই দলটি আজ ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর বুকে দাপট দেখানো বিলুপ্ত হওয়া সেই ক্রিকেট দল হলো কেনিয়া। আজকে জানাবো কি কারণে হঠাৎই বিলুপ্ত হয়ে গেল বিশ্বের শক্তিশালী ক্রিকেট দল কেনিয়া। অন্য মহাদেশগুলোর তুলনায় আফ্রিকা ক্রিকেট তুলনামূলক পিছিয়ে ছিল অনেকটা সময়। দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়েকে বাদ দিলে বাকি দেশসমূহ নিজেরা একটা একাদশ বানাবে সেটা ছিল প্রায় অসম্ভব ঘটনা। তাই ইতিহাসে ইস্ট আফ্রিকা ক্রিকেট দল নামে একটি আফ্রিকান দলের নাম পাওয়া যায়। কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা নিয়ে গঠিত হতো সেই দল। এছাড়া সারা বছর নিজেরা নিজেদের ভেতর ক্রিকেট খেলতো এবং জাম্বিয়াকে নিয়ে একটি 4 জাতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো বছরে একবার। জাম্বিয়া পরে ইস্ট আফ্রিকা দলে যুক্ত হয়। বলাই বাহুল্য এই ইস্ট আফ্রিকা দলে কেনিয়ান ক্রিকেটারদের সংখ্যাই বেশি ছিল। এটাই ছিল কেনিয়া ক্রিকেট দল গঠনের মূল ইতিহাস। এবার চলুন তাদের বিলুপ্তির ঘটনাটা জেনে আসি। 1899 সালে কেনিয়ার মোম্বাসায় প্রথম খেলা শুরু করে এই দলটি, পরে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। সে সময় দলের সদস্য সহ উইকেট রক্ষকও গাছের বাকল পড়ে মাঠে নামত। 1951 সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কেনিয়ার যাত্রা শুরু হয়। তখন তারা তানজানিয়া, বার্তামান, টাঙ্গানিকা এবং উগান্ডার মধ্যে নিয়মিত খেলত। এরপর 1953 সালে কেনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয়। তারপর 1958 সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেনিয়া খেলতে আসে এবং 2টো ম্যাচে জয়লাভ করে কেনিয়া ক্রিকেট দল। তার মধ্যে একটি ছিল পূর্ব আফ্রিকার বিপক্ষে। এরপর আস্তে আস্তে পুরো পৃথিবীর বুকে পরিচিত হতে থাকে টিম কেনিয়া। 1994 সালে নাইজেরিয়াতে আইসিসি ট্রফিতে কেনিয়া স্বাগতিক হিসেবে মর্যাদা পায়। দারুণভাবে খেলে তারা এই টুর্নামেন্টে। সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলে রানার্স আপ হয় কেনিয়া। এরপর 1996 সালে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে এই দলটি। 1996 বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার সাথে একই গ্রুপে পড়ে তারা। এই টুর্নামেন্টেও অনেক ভালো খেলে তারা। মজার বিষয় হচ্ছে নতুন দল হিসেবে তারা বিশ্বকাপ ইতিহাসে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে মাত্র 93 রানে গুটিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবীয়দের সাথে 73 রানে জয়লাভ করে কেনিয়া। সেই ধারাবাহিকতায় চলতে থাকে তাদের খেলা। বড় বড় দলগুলো তাদের সাথে খেলতে আসলে নাকে চুবানি খেত। সেই সময়ের টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশও পেরে উঠত না সহজেই। 2003 সালে বিশ্বকাপ খেলায় তারা আরও একটি অঘটন ঘটিয়ে তাক লাগিয়ে দেয় পুরো বিশ্বকে। সেবার তারা বাঘা বাঘা দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে উঠে পড়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের এই খেলার মর্যাদা মাত্র 2013 সাল পর্যন্ত টিকে থাকে। এরপর শুরু হয় তাদের অধঃপতনের গল্প। আস্তে আস্তে তাদের খেলার মান নিচে নামতে থাকে। অন্য দেশগুলোকে হারানোর পরিবর্তে নিজেরাই হেরে বসতে শুরু করে। ফর্মহীনতা এবং ভালো খেলোয়াড় না থাকার কারণে সবগুলো ম্যাচেই তারা বাজেভাবে হারতে থাকে। এতে কেনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ধীরে ধীরে অনিশ্চয়তায় পড়ে যেতে শুরু করে। তারা ভাবতে শুরু করে এভাবে খেলা চলতে পারে না। কেনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক স্বল্পতা এবং ক্রিকেটারদের অমনোযোগী হয়ে পড়ার কারণে ধীরে ধীরে কেনিয়া ক্রিকেট দল বিশ্বের বুক থেকে বিলুপ্ত হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় হঠাৎই 2014 সালে বিশ্বকাপ বাছাই পর্বে কেনিয়া একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার মর্যাদা হারায়। এরপর থেকেই ধীর গতিতে হারাতে থাকে বিশ্বের কোনো একটা সময় দাপুটে খেলোয়াড়ের দল কেনিয়া। আজ সেই কেনিয়া দল ক্রিকেটের একটি গল্প মাত্র। বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের অধিনায়ক আকরাম খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা কেনিয়া দল ছিল বলেই বাংলাদেশ দল আজকের বাংলাদেশ হয়ে উঠতে পেরেছে। এটা খুবই সত্যি কথা। কেনিয়া ছিল একসময় বাংলাদেশের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী দল। কখনো কখনো বাংলাদেশের চেয়েও ভালো দল বলে মনে হয়েছে এই কেনিয়াকে। সেই কেনিয়ার ক্রিকেট বোর্ড আজ বিলুপ্ত হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে কোনো রকম ছাপ রাখতে না পেরে।